ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। বসে নেই ইসরায়েলও। ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে তারা। এই অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে সুইজারল্যান্ডে আলোচনায় বসেছেন ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপের শীর্ষ কূটনীতিকরা। বৈঠকে বসেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরাও। কোনোভাবেই থামছে না ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। অষ্টম দিনে গড়ালো প্রাণঘাতী এই সংঘাত। চলছে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা। শুক্রবার ইরানের 3টি ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক সামরিক কমান্ডার ও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়। এ অবস্থায় দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে তেহরান। ইরান বলছে ভোরে দেশটির রাজধানীর একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এই অবস্থায় তেহরানের দূতাবাস বন্ধের ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবায় মাইক্রোসফট অফিসের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে 17 জন আহত হয়। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন তেল আবিব ও হাইফা শহরেও হামলা চালায় ইরান। এ অবস্থায় সংকটের সমাধান খুঁজতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে জেনেভায় আলোচনা শুরু করেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইইউর শীর্ষ কূটনীতিকরা। পাশাপাশি ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বৈঠকে বসেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ইসরায়েলের নিঃস্বার্থভাবে আগ্রাসন বন্ধ করাই যুদ্ধ থামানোর একমাত্র উপায়। অপরদিকে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সে বিষয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময়ের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। অবশ্য ইরান হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েলের সঙ্গে হামলায় যুক্তরাষ্ট্র অংশ নিলে তা পুরো মধ্যপ্রাচ্যে নরক নেমে আসবে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।